70 টাকা। 70 টাকা। এই এক পিস, এই দুই পিস মাংস রাখা। আর একটা আলু, এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। এই এটা হচ্ছে 100 টাকা। দুই পিস মাংস একটা হাড্ডি পাবে। এই হচ্ছে স্পেশাল 140 টাকা। 4 টুকরা মাংস আছে, এটা হচ্ছে 220 টাকা। 220 টাকা। এটার নাম হলো ভিআইপি। এটাতে 4 টুকরা মাংস আছে, একটা মুরগির রোস্ট আছে, একটা আলু আছে, একটা কাবাব দিয়ে দেবো এমটা করে 240 টাকা। আর এক গ্লাস বিরিয়ানি আছে দিয়ে দেবো 270 টাকা। আমরা আজকে এসেছি এমন এক খাবারের দোকানে যার নাম ঢাকার এবং বাংলাদেশের ভোজন রসিকদের কাছে মোটামুটি পরিচিত। ঢাকার বিখ্যাত কামাল বিরিয়ানি হাউসে 90 দশকে শুরু হওয়া প্রায় 45 বছর পুরনো এই দোকানের মূল আকর্ষণ হচ্ছে গরুর কাচ্চি বিরিয়ানি। এই দোকানটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ভিতরে অবস্থিত। জেনেভা ক্যাম্পে ঢুকে বোবার বিরিয়ানি গলিতে ঢুকে খানিকটা দূরে গেলেই চোখে পড়বে এই কামাল বিরিয়ানি হাউস। রাস্তার এপাশ ওপাশ করে দুইটি দোকান নিয়ে এর অবস্থান। যদিও আপনারা যদি ক্যাম্পের বাজারে আগে এসে না থাকেন তাহলে পরিবেশ নিয়ে কিছুটা বিব্রত বোধ করবেন, কিন্তু আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন আর কামালের এই বিখ্যাত বিরিয়ানির স্বাদ নিতে চান তাহলে মনে করি এগুলো আপনি তোয়াক্কা করবেন না। আজকে আপনাদের এই কামাল বিরিয়ানির ইতিবৃত্ত জানাবো, আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমি এখন আছি হচ্ছে কামাল বিরিয়ানি হাউসে। বিহারিরা চুল কাটা রান্নার ক্ষেত্রে এরা হচ্ছে আলাদা দক্ষতা আছে। এর দক্ষতার কারণেই এই এমন একটা ন্যারো স্পেসে, মানে এই জায়গাটা হয়তো বা আপনার পছন্দ হবে না, কিন্তু এই জায়গার হচ্ছে খাবারের কারণে এত অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গার মানুষ এখানে আসে। এখানে আপনার আশেপাশের পরিবেশটা আপনাদের হয়তো বা পছন্দ নাও হইতে পারে, কিন্তু এখানের পরিবেশ দেখলে হবে না, পরিবেশে আপনি এখানের খাবারটা দেখবেন। আপনার দিনে কটা টাইম যায়? দিনে আমরা সারাদিন যাই বা 7-8টা যায় বা 7-8টা যায়। শুক্রবারে মনে একটু চাপ থাকে বেশি। শুক্রবারে একটু চাপ থাকে, শুক্রবারে একটু বেশিও বেশি, আল্লাহর মধ্যে। দোকানটা কত দিনের? দোকান তো ধরেন 45 বছর হয়ে গেছে বয়স। কামাল বিরিয়ানি হজ, কামাল বিরিয়ানি যেমন নান্না, মামুন, হাজি, কাচ্চি বা জেমরা আছে, অত 1 নম্বর আমরাও আছে। আপনাদের বাবুর্চি কি কামাল ভাই নাকি? জি, আমগো বাবুর্চি মেন মালিকই আছে কামাল ভাই। জি, কামাল ভাই। আপনার একটা ডেগের মধ্যে আপনাদের মনে স্পেশাল একটা নলি থাকে, এটা কয়টা থাকে একটা ডেগে? একটা নলি, একটা পাতিলে ধরেন 3-4টা নলি থাকে। 3-4 কপালে ভাইকে পারলো ওরে দিয়ে দিলাম। মানে আপনি দেখলেন ভাই আমি নলি পাইলাম, 70 টাকা হোক, 100 টাকা হোক, 140 টাকা হোক, আর 220 টাকা হোক, ওটার মধ্যে পাইলেন আমি দিয়ে দিব। একটা বিষয় হচ্ছে কোন সময় আপনার নলির জন্য যে এক্সট্রা টাকা দেয়, টাকা নেয় অন্যান্য জায়গায়, এই জায়গায় তেমনটা না। আপনার সামনে ধরেন ভাঙলো পড়লো, আপনাকে দিয়ে দেবে। এটা 70 টাকার প্লেট হোক, 140 টাকার প্লেট হোক। মানে আপনাদের ক্যাটাগরি কয়টা? 2টা না 4টা আছে প্লেট। 4টা প্লেট। কি কি? এটা হচ্ছে 70 টাকা। 70 টাকা। এই এক পিস, এই দুই পিস মাংস রাখা। আর একটা আলু, এই 70 টাকাটা। এটা হচ্ছে কোয়ার্টার, আপনারা বলেন কোয়ার্টার। হ্যাঁ, এই হচ্ছে ফুল। এটা কত? এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। এই এটা হচ্ছে 100 টাকা। এই ফুল থাকবে, 3 পিস মাংস থাকবে। 2 পিস মাংস একটা হাড্ডি পাবে। 2 পিস মাংস একটা হাড্ডি। এই হচ্ছে স্পেশাল 140 টাকা। আচ্ছা, এর হলো 140 টাকা। এটা কয় পিস মাংস থাকে? এটাতে 4 টুকরা মাংস আছে। 4 টুকরা মাংস থাকে। জি, আচ্ছা। এটার মধ্যে 4 টুকরা মাংস আর আলু থাকে। অরিজিনাল মাংস। কি আপনারা নিজেরাই নিজে নিয়ে করি? আমরা নিচে করি, আমরা সবকিছু নিচে পাকাই। আর এটা কি? এটা কাবাব। এটা কি কাবাব? টিকা কাবাব। টিকা কাবাব, স্বামী কাবাব। কতজন স্বামী কাবাব বলে, কতজন টিকা কাবাব বলে। 20 টাকা। 20 টাকা। আচ্ছা, মুরগির রান দেখতেছি, এগুলা কত? ওগুলা মুরগির রান 90 টাকা পিস। আর মুরগি পোলা খাবেন 150 টাকা। এটা কত? এটা হচ্ছে 220 টাকা। 220 টাকা। এটার নাম হলো ভিআইপি। এটার মধ্যে কি কি থাকবো? এটাতে 4 টুকরা মাংস আছে, একটা মুরগির রোস্ট আছে, একটা আলু আছে। আচ্ছা, আলু আছে। জি, এটা হচ্ছে ভিআইপি 220 টাকা। 220 টাকা। আর একটা কাবাব দিয়ে দেবো এমটা করে 240 টাকা। আর এক গ্লাস বিরিয়ানি আছে দিয়ে দেবো 270 টাকা। 270 টাকা। এটা আলাদা আলাদা ভাগ আছে। এই আমার 4টা প্লেট আছে দেখেন। এই যে 220। আমাদের হচ্ছে দিনে প্রায় হচ্ছে 7-8 ব্যাগ হচ্ছে রান্না হয়, এর বেশিও হয়।
শুক্রবার বা ছুটির দিনগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি। আর আপনাদের আমি প্রথমেই বলছি যে এখানে যে আশেপাশের পরিবেশের কারণে কিন্তু মানুষ ছুটে আসে না, আসে হলো এখানের খাবারের স্বাদের কারণে। অনেক জায়গা থেকে মানুষ আসে, আপনার হয়তো বা আশেপাশের পরিবেশ পছন্দ হবে না, তো এখানে খাবারের স্বাদ এই আমরা ভালো ভালো রেস্টুরেন্টের থেকে এই টক্কর দেওয়ার মতো। আলুটাই হলো সবচেয়ে মূল আকর্ষণ, কারণ আপনি আলু ছাড়া বিরিয়ানি একদম মজা লাগে না। এই বিরিয়ানির স্বাদের কারণ জানতে চাইলে ভাই বলল তারা মশলা ব্লেন্ডারে না পিষে শিলপাটায় পিষে। ব্লেন্ডারে মশলা পিষলে স্বাদ খানিকটা নষ্ট হয়ে যায়, আর বিরিয়ানি রান্না করা হয় লাকড়ি দিয়ে। গ্যাসে দিলে হুট করে জাল শুরু হয়, ফলে মাংস ও মশলাপাতি কাঁচা থাকে। কাঠের চুলার জাল গ্যাসের তুলনায় ধীর গতিতে হয়, মাংস তুলনামূলক বেশি সিদ্ধ হয় এবং বিরিয়ানির মশলার ফ্লেভারটা পুরো ড্যাগে ছড়িয়ে পড়ে। আমার ভাই একটু অসুস্থতার কারণে সে অতটা দোকানে বসে না, ওনার ছেলে আছে। আপনার নামটা? ইমরান। আচ্ছা, আপনি এখন বর্তমান দেখতেছেন। আচ্ছা, আপনার শ্বশুরের নাকি আপনার বড় ভাইয়ের শ্বশুর? আমার বড় ভাইয়ের শ্বশুর। আচ্ছা, বড় ভাইয়ের শ্বশুর, ইরফান ভাইয়ের শ্বশুর। আসলে আমি আরেকটা জিনিস বলি, এখানে মাংসগুলো হচ্ছে কামাল ভাইয়ের বিয়াই, অর্থাৎ কামাল ভাইয়ের ছেলের শ্বশুরের দোকান থেকে মাংসগুলো আনা হয়। এই ফ্রিজিং মাংসর কোনো ভয় নাই। ভ্যানে 10টা না করলেন? ও যা আছে টাইম, তোমাদের টাইম যেমন ওদের ওরকম টাইম থাকে। আমারে কইছে 6টা, তাহলে আমি 6টা কইছি, মামা তোর 6টা। এখানে খাবারটা আপনাদের প্রথমেই বলছি যে চারপাশের পরিবেশ দেখলে আপনার হয়তো বা মনে একটু অন্যরকম লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু এখানে যখন খাবারটা আপনি টেস্ট করবেন, খাবারটা অসাধারণ। বিরিয়ানির জান হচ্ছে আলু।